কার ভাষায় জানলাম? নবীর ভাষায়। কিতাবের নাম বুখারী শরীফ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 672, হাদিস নম্বর 4475, হাদিস নম্বর 4475। অধ্যায়ের নাম কিতাবুত তাফসীর, সূরার নাম সূরাতুত তাওবা, আয়াত নম্বর 36। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস খানা বর্ণনা করেছেন। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم والرجب مضر الذي بين جمادى وشعبان। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, ওই দিন থেকে কাল বা জামানা যেই অবস্থায় ছিল বর্তমানেও সেই অবস্থায় আছে। 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। এর মধ্যে 4টি মাস সম্মানিত। কয়টি? 4টির মধ্যে 3টি ধারাবাহিকভাবে সালাসু মুতাওয়ালিয়াতুন, 3টি মাস ধারাবাহিকভাবে। কি কি? জিলকাদ, জিলহজ, মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম। আর একটি মাস হলো রজব মাস, যেই মাসটা জুমাদাল উখরা এবং শাবান মাস, এই 2 মাসের মাঝখানে। একটা কথা বলার প্রয়োজন মনে করি, সেটা হলো আমরা অনেক কিতাবে দেখি বা অনেক মানুষ থেকেও শুনি, বলে 2 মাসের নাম এভাবে বলেন, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি। এটা বলা ভুল। জমাদিউল আউয়াল, জমাদুল সানি, এটা বলা ভুল। বলতে হবে জমাদুল উলা, জমাদুল উখরা। কারণ সানি বললে সালেসের প্রয়োজন হয়, যেখানে 2 আছে সেখানে 3-এর প্রয়োজন হয়। সানি বললে সালেসের প্রয়োজন হবে, এই জন্য জমাদুল উলা, জমাদুল উখরা। তো আমরা জানতে পারলাম যে 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। সেই 4টি মাস কি কি? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। তা আমাদের মাঝে বর্তমানে যেই মাসটি চলতেছে, এই মাসটা সম্মানিত মাসের একটি মাস। সম্মানিত মাসের একটি মাস চলতেছে। আমরা যে যতটুকু পেরেছি এই মাসে ইবাদত করতে পারছি। সম্মানিত মাসের মধ্যে যারা ইবাদত বেশি করবে তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করবে। সম্মানিত মাসের মধ্যে যারা বেশি ইবাদত করবে আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করবে। তো এখন আমাদের মাঝে যে মাসটি চলতে আছে, এই মাসের নাম কি? জিলকদ মাস। এরপরে অচিরেই আমাদের মাঝে আসতে আছে আরবি বৎসরের সর্বশেষ মাস, নাম কি? জিলহজ মাস। আমার বন্ধুগণ,
বরং দিন হিসাবে আরবি বৎসরের সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে প্রমাণিত হয়। জিলহজ মাস এটা সাধারণ কোনো মাস নয়, বরং দিন হিসাবে আরবি বৎসরের সর্বশ্রেষ্ঠ মাস গণনা করা হয়। এটা নবীর ভাষায় প্রমাণিত হয়। নবীজি বলছেন জিলহজ মাসের প্রথম দশকে, জিলহজ মাসের প্রথম দশকের আমল অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো সময়ের যে কোনো আমল থেকে বেশি প্রিয় ও পছন্দনীয়। বুঝছেননি? জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো সময়ের যে কোনো আমল থেকে বেশি প্রিয় ও পছন্দনীয়। আমি বলি নাই, কিতাবের নাম বুখারী শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 132, হাদিস নম্বর 957। কিতাবের নাম তিরমিজি শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 158, হাদিস নম্বর 757। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নম্বর 1968। तीनों किताब प्रणेता नबीजी साल्लाल्लाहु आलाइहि ওয়াসাল্লামের একজন সাহাবী থেকে হাদিস খানা বর্ণনা করেছেন। সেই সাহাবী অন্য কোনো সাহাবী নয়, যে সাহাবীর নাম আমরা অনেক সময় শুনেছি। সেই সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله عز وجل من هذه الأيام يعني أيام العشر। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো মাসের যে কোনো সময়ের যে কোনো আমলের চেয়ে বেশি প্রিয় ও পছন্দনীয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, অন্য মাসে জিহাদ করলেও কি জিলহজ মাসের প্রথম দশকের আমলের সমান সওয়াব হবে না? নবীজি বললেন, না 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 না, অন্য মাসে জিহাদ করলেও জিলহজ মাসের প্রথম দশকের আমলের সমান সওয়াব হবে না। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি তার জান এমন মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়,
জিহাদের ওয়াজ করলে বলে জঙ্গি, আর জিহাদের ওয়াজ বাদ দিলে কয় সঙ্গী। তাহলে এই জিলহজ মাসের জিকির, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, নফল রোজা, নফল নামাজ সবগুলো অন্য যে কোনো সময়ের যে কোনো আমলের চেয়ে আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয় ও পছন্দনীয়। আল্লাহু আকবার। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে কয় তারিখ? 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনের একটা নফল রোজা 1 বছর রোজার সমান। 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনের একটা নফল রোজা 1 বছর নফল রোজা রাখার সমান। অর্থাৎ একটা রোজা রাখলে 1 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব পাবে আল্লাহ তাআলা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত একটা রোজা রাখলে এই পরিমাণ সওয়াব দান করবে। আমি বলি না, কিতাবের নাম তিরমিজি শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 158, হাদিস নম্বর 758। কিতাবের নাম ইবনে মাজাহ শুআবুল ঈমান, হাদিস নম্বর 5697। এই হাদিসখানা এমন একজন সাহাবী রিওয়ায়াত করেছেন, যেই সাহাবীর নাম আপনারা অনেক দিন শুনেছেন, যেই কোনো জায়গায় শুনেছেন, যার নাম হাদিসের কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من أشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام السنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। الله أكبر الله أكبر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত বন্দিগি যেটা বান্দা আল্লাহর জন্য করে, এই ইবাদত বন্দিগি অন্য যে কোনো সময়ের যে কোনো ইবাদত থেকে বেশি প্রিয় ও পছন্দনীয় আল্লাহ তাআলার নিকট। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজার বিনিময় 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে কে? আল্লাহ। 9 তারিখের রোজার প্রতিদান ভিন্ন, 9 তারিখের রোজার প্রতিদান ভিন্ন। 9 তারিখের রোজার কি বিনিময় ইনশাআল্লাহ একটু পরেই বলবো। এবার আসেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্র ইবাদতের মাধ্যমে জাগরণ করলে এই সওয়াব হবে। শবে কদরের রাত্রে ইবাদতের মাধ্যমে জাগরণ করলে যেই সওয়াব জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্রে ইবাদতের মাধ্যমে জাগরণ করলে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবে। এবার আসেন, শুধু 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ইয়ৌমে আরাফা,
এই আরাফার দিন রোজা রাখলে কি সব হবে বলবো? যেই সাহাবী হাদিস খানা রিওয়ায়াত করছেন, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। কোন কিতাব? মুসলিম শরীফ। যেই সাহাবী রিওয়ায়াত করছেন তার নাম হলো আবু কতাদা। কি নাম? আবু কতাদা। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখে একটা নফল রোজা রাখবে, নবীজি বললেন আমি আল্লাহ তাআলার নিকট আশা করব আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তির 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। তবে এখানে গুনাহ দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য। কোন গুনাহ? সগীরা গুনাহ। সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। গুনাহ কয় প্রকার জানেন? গুনাহ 4 প্রকার। গুনাহ কয় প্রকার? 4 প্রকার। ছোট গুনাহ, মাজ্জা গুনাহ, সাজ্জা গুনাহ, বড় গুনাহ। ছোট গুনাহ, মাজ্জা গুনাহ, সাজ্জা গুনাহ, বড় গুনাহ। জানবুন, খতা, সাইয়্যা, মাসিয়া। জানবুন, খতা, সাইয়্যা, মাসিয়া। তো যেই ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমে আরাফার দিন রোজা রাখবে, তার জানবুন খতা অর্থাৎ ছোট মেজো এই 2টা গুনাহ মাফ হয়ে যাবে। বুঝুননি? আর আছে কয়টা? 2টা, সাইয়্যা, মাসিয়া। এবার রোজা রেখে যদি এই ব্যক্তি তাসবিহ, তাহলিল, ইস্তিগফার করে তাহলে তার সাইয়্যা মাফ হয়ে যাবে। সাইয়্যাও কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এবার বলেন, তাসবিহ তেলাওয়াত করা, জিকির করা, এটা কি সৎ কাজ না? আর সৎ কাজ করলে মন্দ কাজ দূর হয়ে যায়। আল্লাহ বলছে সূরা হুদের 114 নম্বর আয়াতে, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। সৎকর্ম মন্দ কর্মের কাফারা হয়। তাহলে আপনি রোজা রাখার পরে যদি সারাদিন ইস্তিগফার করেন, তাসবিহ তাহলিল করেন, তাহলে আপনার সাইয়্যাও কি হয়ে গেল? মাফ হয়ে গেল। তাহলে জানবুন মাফ হইল, খতা মাফ হইল, সাইয়্যা মাফ হইল। বাকি আছে কি? মাসিয়া, বড় গুনাহ। মাসিয়া বড় গুনাহ। বড় গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। বড় গুনাহ তওবা ছাড়া কি হয় না? ক্ষমা হয় না। এবার আপনি রোজা রাখলেন, রোজা রাখার কারণে জানবুন মাফ হইল, খতা মাফ হইল, সারাদিন জিকির, আজকার, ইস্তিগফার করেছেন, আপনার সাইয়্যা মাফ হলো। এবার যদি আপনি তওবাও করেন, এবার যদি আপনি তওবাও করেন, আপনার সাইয়্যাও মাফ, তাহলে আপনি গুনাহ থেকে একেবারে নিষ্পাপ। ওরে 9 তারিখের আরো মজার কথা আছে, বলবো? কিতাবের নাম বাইহাকি শরীফ। কিতাবের নাম কি? বাইহাকি শরীফ। এই বাইহাকি শরীফের একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী বর্ণনা করছেন, যিনি নবীজির 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছরের খাদেম। 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে নবীজির খেদমত করেছেন।
মানে গত মাসে সান দেখছি 29, এই মাসে 29, 1 তারিখ শনিবার পরে। সেই সাহাবীর নাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ভাষায় প্রমাণিত জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন 1000 দিনের সমান। শুক্র দিন যারা ঢেকবো না শনিবার দিন। তো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন 1000 দিনের সমান। কয় হাজার দিনের সমান? 1000 দিনের সমান। অর্থাৎ একবার তাসবিহ পাঠ করলে 1000 বার তাসবিহ পাঠ করলে যে সব, এ সব দান করবে। একটা নফল রোজা রাখলে 1000 নফল রোজার সমান সব পাবেন। এটা হলো 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত। এবার 9 তারিখের কি ফজিলত বলবো? বলতাম নি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় প্রমাণিত যে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, এটা 10,000 দিনের সমান। কয় হাজার দিন? 10,000 দিনের সমান। জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমে আরাফা যদি একটা রোজা রাখেন, 10,000 নফল রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করবে। 10,000 দিনে প্রায় 29 বছর হয়। আল্লাহু আকবার। এটা তো 9 তারিখের ফজিলত। এবার 10 তারিখের ফজিলত কি বলবো? জিলহজ মাসের 10 তারিখের কি ফজিলত বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন। জিলহজ মাসের 10 তারিখ কোন দিন? কুরবানির দিন। আর কুরবানি করলে যেই সওয়াব হয়, এই সওয়াব অন্য কোন সময়ের কোন ইবাদতের সঙ্গে তুলনাই হয় না। কুরবানি করলে যেই সওয়াব, এই সওয়াব অন্য কোন সময়ের কোন আমলের সাথে তুলনাই হয় না। আরে আমি বলি না, কিতাবের নাম ইবনে মাজাহ। কিতাবের নাম কি? ইবনে মাজাহ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 226, হাদিস নম্বর 3127। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। নবীজির প্রিয় সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবীজিকে জিজ্ঞাসা করলো, নবী আপনি যে আমাদেরকে বারবার বলেন কুরবানি করার জন্য, কুরবানি কি, কেন কুরবানি করব? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি বললেন কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কুরবানি কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা জানতে পারলাম কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি, এই যদি আমরা কুরবানি করি, আমাদের কি কোনো লাভ হবে? কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আরে লাভ হবে মানে লাভ তো লাভই। কেমন লাভ জানো? জানো, আরে প্রত্যেকটা ফসলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে একটা একটা নেকি দান করবে। সাহাবা একরাম পুনরায় জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা জানি কিছু প্রাণী আছে যাদের ফসল কম, আবার কিছু প্রাণী আছে তাদের
যদি আমরা ভেড়া দিয়ে কোরবানি করি তাহলে ভেড়ার গায়ে যত কৌটি কৌটি পশম আছে আল্লাহ কি আমাদেরকে সেই ভেড়ার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা একটা নেকি দান করবে? ক্বালু ফাসসুফু ইয়া রাসূলাল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসান। আল্লাহু আকবার। নবী বলেন হ্যাঁ, যদি তোমরা ভেড়া দিয়েও কুরবানি করো, ভেড়ার গায়ে যত কৌটি 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 পশম আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে একটা একটা নেকি দান করবে। এবার বলেন তো, জিলহজ মাসের 10 তারিখ সর্বোত্তম আমল কি? জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা। আমি বলি না, কিতাবের নাম ইবনে মাজাহ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 226, হাদিস নম্বর 3126। কিতাবের নাম তিরমিজি শরীফ, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 275, হাদিস নম্বর 1493। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النهر أحب إلى الله من إحراق الدم। জিলহজ মাসের 10 তারিখে মানুষ যত আমল করবে সব আমল থেকে সবচেয়ে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। অর্থাৎ কি করা? কুরবানি করা। নবীজি বলছেন তোমরা যেই প্রাণী দিয়ে কুরবানি করবা, এই কুরবানিকৃত প্রাণী হাসরের মাঠে, কিয়ামতের মাঠে সে তার খুর নিয়ে, সে তার পশম নিয়ে, সে তার শিং নিয়ে উপস্থিত হবে। আরো মজার কথা হলো, যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানিকৃত প্রাণীর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। যেই প্রাণী দ্বারা কুরবানি করবে, এই কুরবানিকৃত প্রাণীর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নেবে। আরে জিলহজ মাসের 10 তারিখের আরো সওয়াব আছে। কিতাবের নাম বাইহাকি শরীফ। এই হাদিসটা ফয়জুল কালামে এনেছে। ফয়জুল কালাম যেটা উর্দু ভাষায় রচিত হয়েছে তার 302 পৃষ্ঠার মধ্যে আছে ইন্নাল আমালা ফীহিন্না ইয়ানি ফি লায়ালি আশরি জিলহিজ্জা ইয়ানি ফি লায়ালি আশরি জিলহিজ্জাতি ইযাআত বি700 যিফিন। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্রের ইবাদত 700 গুণ বেশি দেওয়া হবে। প্রত্যেকটা রাত্রির ইবাদত 700 গুণ বেশি দেওয়া হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্রে যদি আপনি 1 রাকাত নফল নামাজ পড়েন, আপনাকে 700 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাত্রে আপনি যদি বলেন একবার সুবহানাল্লাহ, আপনাকে 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দান করবে। এভাবে জিকির, কোরআন তেলাওয়াত, ইস্তিগফার যে যত বেশি পারবেন ইবাদত করবেন। আরো মজার কথা আছে, বলতাম। কিতাবের নাম আল মুজামুল কাবীর, হাদিস নম্বর 6365। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নম্বর 10808। সালমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আন সালামাতা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
রাখবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে এত দূরে সরাইয়া দিবেন, একটা কাক জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি শুধু আকাশে উড়তেই থাকে, উড়তে 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 যত দূরে যাইতে পারবে, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে এত দূরে সরাইয়া দিবেন। আর কি দরকার? সর্বশেষ একটা কথা বলবো। এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন, যে আপনার আলোচনা দ্বারা আমরা বুঝতে পারছি জিলহজ মাসের প্রথম দশক পুরা বছরের চাইতে বেশি সম্মানিত। কি গণ, এটা বোঝা গেছে না? এখন এর সমাধান কি? অন্যদিকে বোঝা যায় যে রমজান মাসের শেষ দশক বেশি সম্মানিত। আসেন সমাধান দিই। দিন হিসাবে জিলহজ মাসের প্রথম দশক পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ। আর রাত্র হিসাবে রমজান মাসের শেষ দশক পুরা বছরের মধ্যে শ্রেষ্ঠ। আর কোনো সমস্যা আছে? যে আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে জিলহজ মাসের সম্মান বজিয়ে রেখে ইবাদত করে অনেক সওয়াব অর্জন করে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করে, নিজের গুনাহ মাফ করে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।